পদযাত্রা, বিক্ষোভ, সমাবেশের মতো কর্মসূচি নিয়ে চলতি মাসেই বড় পরিসরে রাজপথে ফিরছে বিএনপি। কেন্দ্রীয় পর্যায়ে নতুন করে দায়িত্ব দেওয়া নেতাদের এরই মধ্যে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিজ দলের পাশাপাশি শরিক রাজনৈতিক দলগুলো নিয়ে যুগপৎ আন্দোলনে ফেরার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মুক্তি দাবির আন্দোলনকে বিএনপি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এরই মধ্যে এই ইস্যুতে দুদফা কর্মসূচি পালন করেছে। দ্রুত সময়ের মধ্যে আরও কর্মসূচি দেওয়া হবে। আর দুর্নীতি, অনিয়ম ও ভারতের সঙ্গে সরকারের চুক্তি সমঝোতার ইস্যুতেও কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই ইস্যুতে কর্মসূচি যুগপৎভাবে পালনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে দলটি। চলতি সপ্তাহের মধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কর্মসূচি চূড়ান্ত করা হবে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতা জানান, মূলত আসন্ন আন্দোলনের সফলতার বিষয়টি মাথায় রেখে কেন্দ্রীয় কমিটির অনেকগুলো পদে রদবদল করা হয়েছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, বরিশাল সহ মহানগর কমিটিতে নতুন নেতৃত্ব আনা হয়েছে। আন্দোলন সফলের অন্যতম হাতিয়ার হিসেবে পরিচিত যুগলেরও নতুন কমিটি দেওয়া হয়েছে। নতুন নেতাদের এরই মধ্যে আসন্ন আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্রমতে, সেপ্টেম্বরের আগে হরতাল অবরোধের মতো কর্মসূচিতে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। শোডাউন নির্ভর কর্মসূচির প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পদযাত্রা, বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন, অনশন, অবস্থানের মতো কর্মসূচি আসতে পারে। এছাড়া দুর্নীতি ও ভারত বাংলাদেশের অসম চুক্তি সমঝোতার বিষয়ে জনগণকে জানাতে বিভাগীয় শহরে সেমিনার করার বিষয়ও ভাবা হচ্ছে। ঢাকা মহানগরে আন্দোলন বেগবানে শক্তি সামর্থ্যে কমতি নেই দাবি করেন নবগঠিত কমিটির নেতারা। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন জানান, আজ শনিবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে তারা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। এরপর হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী বিএনপির চলমান আন্দোলন বেগবান করার জন্য ঝাঁপিয়ে পড়বেন।